সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং বিশ্বযুদ্ধ সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 15 মাসে গাজাবাসীকে মুছে ফেলা যায়নি, আর কখনোই যাবে না, বলছে ইরান। শত্রু ভাবাপন্ন দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার সংঘাত চলমান থাকবে, বলছে কিম জং উন। জানিয়ে দিচ্ছি ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি সম্ভব, কিন্তু জেলেনস্কির সঙ্গে নয়, বলছেন পুতিন। এদিকে বাংলাদেশ সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও ফের উত্তেজনা। সর্বশেষ জানিয়ে দিচ্ছি গাজাবাসীর স্বাধীনতা চান জার্মানি চ্যান্সেলর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি যদি গাজাবাসীর স্বাধীনতা চেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে আপনার সমর্থনটি নিশ্চিত করুন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। 15 মাসে গাজাবাসীকে মুছে ফেলা যায়নি, আর কখনোই যাবে না, বলছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসী ফিলিস্তিনিদের জোর করে মিশর ও জর্দানে পাঠানোর যে পরিকল্পনা উত্থাপন করেছেন তা প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। তিনি নিজের অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধের কারণে গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এই উপত্যকা এখন আর বসবাসের উপযোগী নয়। তাই গাজাকে সাফ করার জন্য এর অধিবাসীদের জন্য অন্য কোথাও পাঠাতে হবে। এর প্রতিক্রিয়ায় বাকাই তার এক্স পোস্টে বলেন, গত 15 মাস ধরে আমেরিকার রাজনৈতিক, গোয়েন্দা ও আর্থিক পৃষ্ঠপোষকতায় আমেরিকায় পাঠানো ভয়ঙ্কর সব অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে গাজা থেকে ফিলিস্তিনি জনগণকে মুছে ফেলার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। কাজেই গাজাকে খালি করার পরিকল্পনা নতুন নয়, তবে গাজাবাসী সে পরিকল্পনাকে থোড়াই কেয়ার করে। ইরানের এই মুখপাত্র বলেন, 15 মাস গণহত্যা চালিয়ে যা করা সম্ভব হয়নি তা কিভাবে রাজনৈতিক অপকৌশল প্রয়োগ করে সম্ভব হতে পারে। বাকাই বলেন, গাজা হচ্ছে তাদের মাতৃভূমি এবং নিজ মাতৃভূমিতে টিকে থাকার জন্য ফিলিস্তিনিরা চড়াও মূল্য দিয়েছে। ট্রাম্পের পরিকল্পনা এর আগে মিশর ও জর্দানের পক্ষ থেকেও প্রত্যাখ্যান করা হয়েছে, তবে এর জবাবে এখনো পর্যন্ত কোনো কথা বলেননি ট্রাম্প। শত্রু ভাবাপন্ন দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার সংঘাত অনিবার্য, বলছে কিম জং। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুঁশিয়ারি উচ্চারণ করে বলছেন, তারা দেশের পরমাণু কর্মসূচি লাগামবিহীনভাবে চলতে থাকবে। তিনি আজ পিয়ংইয়ংয়ের এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণে রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNN-কে প্রদর্শন করেন। শত্রুভাবাপন্ন দেশগুলোর সঙ্গে উত্তর কোরিয়ার সংঘাত অনিবার্য উল্লেখ করে কিম জং উন বলছেন, 2025 সাল হবে তার দেশের পারমাণবিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বছর। উত্তর কোরিয়ার নেতা বলেন, অনির্দিষ্টকালের জন্য এবং লাগামহীনভাবে আমাদেরকে পারমাণবিক হুমকি মোকাবেলার দক্ষতা অর্জন করতে হবে। এটিকে তিনি তার দেশের অটল রাজনৈতিক ও সামরিক অবস্থান এবং অলঙ্ঘনীয় মহৎ দায়িত্ব বলে উল্লেখ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে আবার কূটনৈতিক আলোচনা শুরু করার আগ্রহ প্রকাশ করার কয়েকদিনের মাথায় কিম জং উন এ হুঁশিয়ারি দিলেন। তিনি আরও বলেন, শত্রুভাবাপন্ন দেশগুলোর বিরুদ্ধে একটি দীর্ঘমেয়াদী অনিবার্য যুদ্ধের জন্য পিয়ংইয়ংয়ের প্রস্তুতি শক্তিশালী করতে হবে। ডোনাল্ড ট্রাম্প গত 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পর উত্তর কোরিয়া একটি কৌশলগত গাইডেড ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়। উত্তর কোরিয়া বলে আসছে যে দেশটি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের, বিশেষ করে দক্ষিণ কোরিয়ার হুমকি প্রতিহত করার জন্য পরমাণু অস্ত্র তৈরি করেছে। ট্রাম্প তার আগের শাসনামলে উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে 3 দফা সাক্ষাৎ করেন, কিন্তু এসব সাক্ষাতের মাধ্যমে আমেরিকা উত্তর কোরিয়ার সম্পর্কের কোনো উন্নতি হয়নি। ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি সম্ভব, কিন্তু জেলেনস্কির সঙ্গে নয়, বলছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসা সম্ভব, তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে নয়, কারণ জেলেনস্কিকে অবৈধ শাসক বলে মনে করেন পুতিন। খবর ফ্রান্স 24-এর। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে প্রায় 3 বছর ধরে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামানোর জন্য চাপ দিচ্ছে দুই দেশকেই। গত সপ্তাহে ট্রাম্প এক বিবৃতিতে বলছে, যুদ্ধ বন্ধের জন্য শান্তি চুক্তিতে পৌঁছাতে চান জেলেনস্কি, সেজন্য তিনি আলোচনা সভায় বসতেও রাজি। এর পরিপ্রেক্ষিতে পুতিন বলছেন, যদি জেলেনস্কি আলোচনায় সভায় বসতে চায় তাহলে আমিও
সভায় যোগদানের জন্য প্রতিনিধি পাঠাবো। পুতিন ইউক্রেনের প্রেসিডেন্টকে অবৈধ বলে মন্তব্য করেছেন। তার মতে প্রেসিডেন্ট পদে জেলেনস্কির মেয়াদ শেষ হয়ে গেছে। পুতিন আরও বলছেন, যদি আলোচনায় বসে সমাধান করা যায় তাহলে যে কেউ আলোচনায় নেতৃত্ব দেবে, যা আমাদের জন্য উপযুক্ত ও সংহিতিপূর্ণ, সেটির চেষ্টা অবশ্যই করব। এদিকে জেলেনস্কি এক্স এর পোস্টে লিখেছে, পুতিন আবারও প্রমাণ করলেন তিনি আলোচনায় ভয় পান, শক্তিশালী নেতাদের ভয় পান এবং যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। রাষ্ট্রীয় টিভির এক প্রতিবেদকের মন্তব্যে পুতিন জানিয়েছে 2 মাস বা তারও কম সময়ে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করা সম্ভব, তবে পশ্চিমারা কিয়েভকে সহায়তা দেওয়ার বন্ধ করতে হবে আগে। ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউক্রেনে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন, তবুও সংঘাত কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। রুশ কর্মকর্তা সোমবার বলেছে, ট্রাম্পের দলের পক্ষ থেকে কেউই পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়ে যোগদান ও যোগাযোগ করেননি, তবে উভয় পক্ষই একটি বৈঠকের জন্য প্রস্তুতি রয়েছে বলে মনে হচ্ছে। তবে শান্তি চুক্তি কবে হতে পারে এই বিষয়ে জানা যায়নি এখন পর্যন্ত। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে অনুমতি দিল পশ্চিমবঙ্গ সরকার। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি অধিগ্রহণের অনুমতি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা। নদিয়া জেলার করিমপুরে এ বেড়া নির্মাণ করা হবে। গতকাল তৃণমূল কংগ্রেসের মন্ত্রিসভা জমি অধিগ্রহণের অনুমোদন দেয়। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে সম্প্রতি উত্তেজনা দেখা দেওয়ার পর এ সিদ্ধান্ত নিল তৃণমূল। জমি অধিগ্রহণের জন্য জেলা কমিটিকে অনুমতি দিয়েছে মন্ত্রিসভা। এজন্য প্রয়োজনীয় অর্থ দেবে ভারতের কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জমি অধিগ্রহণের পর ভারতের সীমান্ত রক্ষী বাহিনীকে বিএসএফ হস্তান্তর করা হবে। বেশ কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জমি অধিগ্রহণের বাধা দেওয়ার অভিযোগ করে আসছিল বিজেপি। তাদের দাবি, তৃণমূল জমি অধিগ্রহণ করে বিএসএফকে হস্তান্তর করছে না, এর ফলে ভারতের জাতীয় নিরাপত্তা বিঘ্ন হচ্ছে। সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলছেন, তৃণমূল কংগ্রেসে কোনো বিরাট কৃতিত্বের কাজ করেনি। এই কাজ অর্থাৎ জমি অধিগ্রহণে তা বিএসএফকে তাদের আগেই দেওয়া উচিত ছিল। সেটি না করে তারা ভারতের জাতীয় নিরাপত্তাকে বারবার বিঘ্ন করেছে। অন্য রাজ্য এই ধরনের ঘটনায় আমরা ঘটতে দেখিনি। অন্যদিকে বিএসএফ এর বিরুদ্ধে অতীতে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে বলছে, তারা সীমান্ত রেখা বারবার অঞ্চল গ্রামবাসীর উপরে যথেষ্ট অত্যাচার করেছে। কেন্দ্রের সরকার রাজ্যের ভেতরে অনেক জায়গায় বিএসএফ এর নামে জমি নিতে চাইছে বলেও তারা জানান।